সাবজেক্ট আমরা পড়তে পড়তে বড় হয়েছি, কিন্তু যখন সাবজেক্টের ডেফিনেশন করতে যাই তখনই আমরা তালগোল পাকিয়ে ফেলি। আজকে আমি সাবজেক্টের তিনভাবে ডেফিনেশন এবং আইডেন্টিফিকেশন শেখাবো। এক নাম্বার দেখুন, বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট। কি? বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট। দুই নাম্বার, যে কাজটি করে তাকে সাবজেক্ট বলে। কি? যে কাজটি করবে তাকে সাবজেক্ট বলে। তিন নাম্বার, যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয় তাই সাবজেক্ট। এই তিনটা এখন আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। প্রথমটা, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখানে কে ভালো ছেলে? সে ভালো ছেলে। দেখুন তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? হি এর সম্পর্কে বলা হচ্ছে। এই যে প্রথম বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট। তাহলে হি ইজ এ গুড বয়, এখানে গুড বয়টাকে হি, তাহলে এখানে হি এর সম্পর্কে বলা হচ্ছে। এই জায়গায় হি কাজ করতেছে না, এই জন্য হি জায়গায় সাবজেক্ট। বুঝতে পারছেন? দুই নাম্বারটা, আই ইট রাইস, আমি ভাত খাই। কি বলা আছে? যে কাজটি করে তাকে সাবজেক্ট বলে। এখানে ইট হচ্ছে খাওয়া মানে কাজ করা। এখানে ইট কি? খাওয়া মানে কাজ করা। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। এই যে খাওয়া কাজটি কে করতেছে? আই করতেছে। কে করতেছে? খাওয়া কাজটি কে করতেছে? আই করতেছে। তাহলে এখানে আই হলো সাবজেক্ট। বুঝতে পারছেন? যে কাজটি করে তাকে সাবজেক্ট বলে। এখানে আই খাওয়া কাজটি সম্পূর্ণ করতেছে। এবার তিন নাম্বার, যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয় তাই সাবজেক্ট। এই তিন নাম্বারটা একটু বোঝার আছে, একটু ভালো করে বোঝার আছে। আমি দুইটা এখানে সেন্টেন্স লিখেছি বোঝানোর জন্য। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর একটি বই আছে। দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর অনেকগুলো বই আছে। এখন দেখুন এই জায়গায় সাবজেক্ট কোনটা বলুন তো? আমরা কিন্তু সবাই ভুল করে এই দেয়ারটাকে সাবজেক্ট হিসাবে ধরে ফেলি, কিন্তু এখানে দেয়ারটা সাবজেক্ট নয়। এখানে সাবজেক্ট হচ্ছে এ বুক, এই জায়গায় হচ্ছে মেনি বুক। এখন আপনারা হয়তো বা বলতে পারেন, এই যে এখানে এ বুক কেন সাবজেক্ট, এখানে মেনি বুক কেন সাবজেক্ট? সাবজেক্ট তো সবসময় সামনে বসে না। সাবজেক্ট সবসময় সামনে বসে না, মধ্যখানেও হতে পারে। ঠিক আছে, এখানে আচ্ছা দেখুন, এই যে দেয়ার ইজ, তাহলে এখানে এই দেয়ার যদি সাবজেক্ট হতো তাহলে এই জায়গায় ইজ, এই জায়গাও কি ইজ হওয়ার কথা, তাই না? এই দেয়ারটা যদি সাবজেক্ট হতো তাহলে এখানে ইজ, এখানেও ইজ হওয়ার কথা। এখানে আর হলো, তার মানে এটা সাবজেক্ট না। আমরা কি পড়েছি? যার দ্বারা ভার্বের অবস্থার পরিবর্তন হয় তাই সাবজেক্ট। তাহলে এখানে দেখবো আমরা এই যে ইজ ভার্ব, এখানে আর ভার্ব, এই ভার্বগুলোর অবস্থার পরিবর্তন কার দ্বারা হলো? এ বুক একটি বই, সিঙ্গুলার। এ বুক একটি বই, তাহলে এখানে এ বুক সাবজেক্টটা কি? সিঙ্গুলার। কি? এটা সিঙ্গুলার, এই জন্য ইজ এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। এখানে মেনি বুকস বলতে কি বোঝাচ্ছে? প্লুরাল। মেনি বুক বলতে প্লুরাল, অর্থাৎ অনেকগুলো, বহু বচন। তাহলে এই জায়গায় যে আর ভার্বটা, এটাও এখানে প্লুরাল হয়েছে। কি হয়েছে? প্লুরাল হয়েছে। তাহলে এই যে ভার্বগুলো এখানে চেঞ্জ হলো, অবস্থার পরিবর্তন হলো, কার দ্বারা হলো? এখানে এ বুকের দ্বারা, এখানে মেনি বুকের দ্বারা। এই জন্য এখানে এ বুক হলো সাবজেক্ট, এখানে মেনি বুক হলো সাবজেক্ট। এই জায়গায় দেয়ার কোনো সাবজেক্ট নয়, কারণ এখানে দেয়ারের কোনো অর্থ নেই। এখানে দেয়ারের কি? কোনো অর্থ নেই। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে। এখানে দেয়ারের কোনো অর্থ নেই। এখানে দেওয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেওয়ার। কি? এখানে ইন্ট্রোডাক্টরি দেওয়ার, অর্থাৎ দেয়ার দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করেছি। তো বুঝতে পারছেন যে সাবজেক্ট কিভাবে ডেফিনেশন হলো, কিভাবে আইডেন্টিফিকেশন আমি করলাম। আশা করি এই সাবজেক্ট সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। আবার দেখুন, কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকেই না। কি না? আবার কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকেই না। যেমন ইট ইজ রেইনিং। আচ্ছা বলুন তো এখানে সাবজেক্ট কোনটা? ইট, তাই না? হ্যাঁ, এই ভুলটা আমরা সকলেই করে থাকি, ইটটাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করি, কিন্তু এই জায়গায় ইট সাবজেক্ট না। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এখানে ইটের কোনো অর্থ নেই। এই ইটটা এই জায়গায় ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ইট দিয়ে আমরা সেন্টেন্সটি শুরু করছি, কিন্তু ইট এই জায়গায় সাবজেক্ট না। আমরা অনেকেই না জেনে এই ভুলটা করে থাকি। আবার কিছু ক্ষেত্রে আছে, যেমন সাবজেক্ট উহ্য থাকে। কি? বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে সাবজেক্টটা উহ্য থাকে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। এই জায়গায় সাবজেক্ট আছে? দেখতে পাচ্ছি না, আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না। এই যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, অর্থাৎ কাজটি কোনো একজনকে, অর্থাৎ কাউকে করতে বলা হচ্ছে। কি?
এই যে কাজটি করো কাউকে করতে বলা হচ্ছে, কাকে করতে বলা হচ্ছে? একজন সেকেন্ড পার্সনকে করতে বলা হচ্ছে। সেটা তুমি তোমরা হতে পারে। যেমন আমরা বলতে পারি তুমি কাজটি করো কিংবা তোমরা কাজটি করো। তাহলে এখানে যে একটা ইউ, অর্থাৎ এখানে যে একটা ইউ সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা এই জায়গায় কি আছে? উজ্জ আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সবসময় কি থাকে? উজ্জ থাকে। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকে সাবজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। এখন আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে। অবজেক্ট কাকে বলে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অথবা সাবজেক্ট যাকে নিয়ে কাজ করে তাকে অবজেক্ট বলে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অথবা সাবজেক্ট যাকে নিয়ে কাজ করবে তাই হচ্ছে অবজেক্ট। যেমন হি ইটস রাইস, কি? সে ভাত খায়। তাহলে এই যে ইট মানে হচ্ছে খাওয়া, এটি হলো কাজ, এটি হলো কি? কাজ। তাহলে এই কাজটি কাকে নিয়ে সংগঠিত হচ্ছে? এই রাইসকে নিয়ে সংগঠিত হচ্ছে। কাকে নিয়ে? এই খাওয়া কাজটি কাকে নিয়ে সংগঠিত হচ্ছে? এই রাইসকে নিয়ে সংগঠিত হচ্ছে। এই কাজটি কে করতেছে? হি করতেছে। তাহলে এই যে খাওয়া কাজটি হি কাকে নিয়ে সংগঠিত করতেছে? রাইসকে নিয়ে সংগঠিত করতেছে বা রাইসকে নিয়ে সম্পূর্ণ করতেছে। তাহলে রাইস এখানে হলো কি? অবজেক্ট। রাইস কি? অবজেক্ট। যেহেতু হি এই খাওয়া কাজটি রাইসকে নিয়ে সম্পূর্ণ করতেছে, তাহলে এখানে রাইস হলো কি? অবজেক্ট। বুঝতে পারছেন? এখন অবজেক্ট হলো আবার দুই প্রকার। কয় প্রকার? অবজেক্ট হলো দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কাকে বলে? যেগুলো বস্তুবাচক। কি? যেগুলো হচ্ছে বস্তুবাচক সেগুলোকে বলে ডিরেক্ট অবজেক্ট। আর যেগুলো হচ্ছে ব্যক্তিবাচক সেগুলোকে বলে কি? ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আই রিড বুক, আমি বই পড়ি। এই যে বুকটা এখানে কিন্তু বস্তুবাচক, এই জন্য এটাকে আমরা কি বলবো? ডিরেক্ট অবজেক্ট। এটাকে কি বলবো আমরা? ডিরেক্ট অবজেক্ট। যেহেতু বুকটা এই জায়গায় বস্তুবাচক। আর ইনডিরেক্ট অবজেক্ট আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে হিমটা এই জায়গায় কিন্তু ব্যক্তিবাচক। হিমটা কি এই জায়গায়? ব্যক্তিবাচক। সেই জন্য হিম হচ্ছে কি? এখানে ইনডিরেক্ট অবজেক্ট। কেন? কারণ হিম হচ্ছে ব্যক্তিবাচক। বুঝতে পারছেন? তাহলে আমরা অবজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। সবশেষে আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। কমপ্লিমেন্টের অর্থ হলো পরিপূরক, যা সাবজেক্ট বা অবজেক্টের অন্য একটি পরিচয় বহন করে। মনে রাখবেন, কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্ট বা অবজেক্টের অন্য একটি পরিচয় বহন করবে। বুঝতে পারছেন? যেমন হি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক। এখানে হি সাবজেক্ট, কিন্তু এ টিচার অবজেক্ট নয়, কারণ হি এখানে এ টিচারকে নিয়ে কাজ করছে না। আমরা কি জানি? আমরা অবজেক্ট কাকে বলে কি জানি? সাবজেক্ট যাকে নিয়ে কাজ করে তাই হলো অবজেক্ট। যেহেতু হি এখানে এ টিচারকে নিয়ে কাজ করতেছে না, সেক্ষেত্রে এখানে এ টিচার অবজেক্ট নয়। তাহলে এ টিচার হলো এখানে কমপ্লিমেন্ট। অর্থাৎ কার কমপ্লিমেন্ট? হি এর কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? কেন? দেখুন, হি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক। তাহলে এই যে এই টিচার এবং হি, এই দুজন কি আলাদা কোনো ব্যক্তি? না, আলাদা না। এই যে দেখুন, হি এবং এ টিচার দুজন কিন্তু একই ব্যক্তি, একজন শিক্ষক এবং সে। অর্থাৎ এ টিচারও যা, হিও তা। আমরা বলতে পারি এখানে ভাবে যে হি ইকুয়াল টু এ টিচার, অর্থাৎ হিও যা, এ টিচারও তা। এবং এই এ টিচার হলো হি এর অন্য একটি পরিচয়। কি? এই যে এ টিচার হি এর অন্য একটি পরিচয় এখানে বহন করছে। সেক্ষেত্রে হিও যা, এ টিচারও তা, অর্থাৎ এ টিচারও যা, হিও তা। এজন্য আমরা বলতে পারি এ টিচার হলো হি এর এই জায়গায় কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? এ টিচার কি? হি এর কমপ্লিমেন্ট, যা হি এর একটি অন্য পরিচয় বহন করতেছে। বুঝতে পারছেন? এখন কমপ্লিমেন্ট হলো আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, দুই নাম্বার হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন দেখি আমরা এই বিষয়গুলো। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বাক্যে সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলবে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বাক্যে সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলবে। যেমন ওইটাই বলি আমরা, যেমন শি ইজ বিউটিফুল। যেমন শি ইজ বিউটিফুল, সে
সুন্দরী। তাহলে এখানে দেখুন এই যে বিউটিফুল কার সম্পর্কে বলছে, শি এর সম্পর্কে বলছে। কার সম্পর্কে? শি। তাহলে শি এখানে কি? সাবজেক্ট। এই শি এখানে কি? সাবজেক্ট। এজন্য এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু এই বিউটিফুল কার সম্পর্কে বলা হচ্ছে, শি এর সম্পর্কে বলা হচ্ছে, এজন্য শি এখানে কি? সাবজেক্ট। আর যেটা বিউটিফুল দেখুন এই শি ইজ এ বিউটিফুল, অর্থাৎ শি ইজ বিউটিফুল, সে সুন্দরী। তাহলে এখানে এই বিউটিফুল যা শিও তা, আবার শিও যা বিউটিফুল তা। এই বিউটিফুল হলো শি এর অন্য একটি পরিচয়। বুঝতে পারছেন? এখন দেখব আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট বাক্যে অবজেক্ট সম্পর্কে কিছু বলবে। কি সম্পর্কে? অবজেক্ট সম্পর্কে। যেমন কিছুক্ষণ আগে আমরা জানলাম যে সাবজেক্টিভ কমপ্লিমেন্টে বাক্যে সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে, এখানে অবজেক্ট সম্পর্কে কিছু বলবে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। কাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম? এই যে হিম, তাকে বানিয়েছিলাম। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? হিমের সম্পর্কে বোঝা হচ্ছে। আর হিম এই জায়গায় কি? অবজেক্ট। তাহলে কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন বানিয়েছিলাম। তাহলে দেখুন তো এই যে এই জায়গায় হিম আর ক্যাপ্টেন কিন্তু একই জিনিস। এই যে ক্যাপ্টেন যা হিমতা, হিম যা ক্যাপ্টেনও যা। কি? ক্যাপ্টেন যা হিমতা, অর্থাৎ হিম যা ক্যাপ্টেনও তা। এখানে আলাদা আলাদা কেউ নয়, এই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু এখানে ওই সাবজেক্টের সম্পর্কে বলছে না ক্যাপ্টেন, কার সম্পর্কে বলছে? হিমের সম্পর্কে বলছে, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? আরেকটি উদাহরণ দেখি। উই ফাউন্ড হিম ডি, আমরা তাকে মৃত পেয়েছিলাম। আমরা তাকে কি পেয়েছিলাম? মৃত পেয়েছিলাম। কাকে পেয়েছিলাম? তাকে পেয়েছিলাম। তাকেটা কি? এই জায়গায় হিমটা কি? অবজেক্ট। তাহলে কি পেয়েছিলাম? মৃত পেয়েছিলাম। তাহলে এই যে ডেট আর হিম কিন্তু একই জিনিস, অর্থাৎ যেই মৃত সেই কিন্তু হিম, আবার যেই হিম সেই কিন্তু মৃত। সুতরাং এটিও হলো একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেহেতু এই জায়গায় সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে না, অবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে, সেজন্য এটা হচ্ছে একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এখানে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে যা যা আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।